গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিক অভিজিৎ। তো আজকে আবার আমি চলে এসেছি। আজ সানডে, তো সানডে আমার আজ ছুটির দিন। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আমার বাইকে আজকে লাগাবো হচ্ছে একটা ইউনিক জিনিস, যেটা বেসিক্যালি সমস্ত বড় বাইকেই লাগানো থাকে। তো তারই একটা জিনিস আমি আজ আমার বাইকে লাগাবো, অ্যান্ড সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো সেটা হচ্ছে ব্রেম্বো হাইড্রোলিক ক্লাচ অ্যান্ড ব্রেক, যেটা আজকে আমি আমার বাইকে ইনস্টল করবো আমার অ্যাপাচিতে। তো চলুন প্রথমে আপনাদের দেখানো যাক যে জিনিসটা কি আমার কাছে এসছে অ্যান্ড কেমন দেখতে ব্রেম্বোর পুরো সেটটা। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ব্রেম্বোর পুরো সেটটা, যেটার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই এই যে দুটো হচ্ছে ফিউল ক্যান রয়েছে, এটা হচ্ছে একটা আমাদের মাস্টার সিলিন্ডার, ঠিক আছে। এই আরেকটা হচ্ছে আপনাদের ব্রেক কাম সিলিন্ডার, অ্যান্ড এখানে যত পার্টস এর জন্য এগুলোকে হোল করার জন্য নাট অ্যান্ড বোল্টস রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই সেটটা পুরো একটা আসে, অ্যান্ড এই দুটোও আপনাকে আলাদা করেই পারচেস করতে হবে। তো এটা হচ্ছে ক্লাচের যে ওয়্যারটা, যেটা দিয়ে ফিউলটা যাবে, সেই ওয়্যারটা এটা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই বড়, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড, এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে ক্লাচ ফ্লুইডের সিলিন্ডারটা, যেটা দিয়ে আমরা এখান দিয়ে ব্রিডিং করতে পারবো, আর এটা আমাদের ক্লাচে যেতে যাবে। তো চলুন বাইকে যাওয়া যাক। বাইকের সামনে সমস্ত জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আগে আমরা লাগাবো হচ্ছে ব্রেকটা। তো ব্রেক লাগানোর জন্য প্রথমে আমাদের পুরো এখানে যে সেটটা আছে, এই সেটটা দেখছেন যে এই যে ওয়ারভিএম আছে, সমস্ত কিছু এগুলো খুলতে হবে। তো চলুন তাহলে একে একে এগুলো খুলে নেওয়া যাক। তো যথারীতি আমরা এটাকে লুজ করে নিয়েছি। তো এইটাকে একটুখানি সাবধানে খুলবেন, কারণ যেহেতু এর মধ্যে ব্রেক অয়েল থাকে, তো এটা গাড়ির বডিতে লাগলে তো আপনার রং উঠে যাওয়ার চান্সেস থাকে। তো খুবই সাবধানের সাথে এই ওয়াশারটা আপনাদের নিয়ে নিতে হবে, নিয়ে ওটা বাইকের মধ্যেই লাগিয়ে দেবেন। তো আর এখানে দুটো আপনার সুইচ থাকে, সুইচ ওয়্যার থাকে, যে দুটো আপনাকে খুলে নিতে হবে। তো আমি যথারীতি আগের দিয়ে খুলে রেখে দিয়েছি। তো এই হচ্ছে দুটো ওয়্যার, এই দুটো খুলে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সামনের এটা। তো এইখানে একটা রাবার থাকে, যেটাতে আমাদের এই যে ওয়্যারটা যেটা আমরা ছেড়ে দিলাম সেটা লাগবে যদি ফ্লুইড যায়, ঠিক আছে। তো প্রথমে আগে আমরা এটাকে লুজ করে নিই। লুজ করে নিয়ে তারপরে আমরা ওটার মধ্যে লাগাবো। প্রথমে এটা খুলে, তো এটা খোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন এবার এটা এখানে সুন্দরভাবে প্লেস করতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্টক, বাট এটার সাথে এটা যে থ্রেড আছে সেটা ম্যাচ করছিল না, তার জন্য আমাদের আলাদা করে একটা কিনে আনতে হবে যেটা এটা থ্রেডের সাথে ম্যাচ করে। তো এবার এটাকে আমরা ফিক্স করে নেবো, দেন তারপরে এর বাকি জিনিসগুলো ফিট করব। দিয়ে দেবেন একটা, দেন আর একটা যাবে এই ওপর দিয়ে। এটা হয়ে যাওয়ার পরে দেন এটাকে ফিক্স করে দিতে হবে এর মধ্যে। দেখুন খুব ইজিলি চলে যাবে। আগেরটা আমার যাচ্ছিল না ঠিকঠাক করে, তো আপাতত এটাকে আমি একটুখানি লুজই রাখবো যেহেতু সেটিং করার জন্য। তো জাস্ট সেট করা হয়ে গেলে দেন তারপরে এটাকে টাইট করে দেবো। তো একদম টাইট করার আগে প্রথমে আমরা সমস্ত জিনিসপত্রের মধ্যে অ্যাক্সেসরিজ গুলো ফিটিং করে নেবো। তো ফার্স্টেই একটা লাগবে পাইপ অ্যান্ড একটা ক্লিপ, যেটা আমরা এর মধ্যেই পেয়ে যাব। তো এর জন্য আপনাদের একটা প্লাসের বা চিমটার সাহায্য, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা পাইপ যেটা এর মধ্যে ফিক্সড হবে। তো প্রথমে আগে এটাকে আমরা ঠিক সেট করে নিই, এটাকে ঢুকিয়ে নিচ্ছি এর মধ্যে। তো এটাকে ফিক্সড করতে হবে এই একটা পাইপের মধ্যে। চলুন ফার্স্টে দেখুন, এটাকে আপনারা সুন্দরভাবে এটা পজিশন ওয়াইজ এটাকে ঢুকিয়ে দেবেন। আমরা যথারীতি এটাকে সুন্দরভাবে এর মধ্যে প্লেস করে দেবো, যাতে এটা কোনোভাবে লিকেজ না আসে বা কিছু। তো এটা ফিক্সড হয়ে যাওয়ার পরে
আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে এটা আছে এটাকে সুন্দরভাবে ওর মধ্যে টাইট করে দেওয়া। দেখুন এটা প্লেস করে দিলে দেখুন একদম ফিক্সড হয়ে গেল। দেন আসবে হচ্ছে আমাদের মাস্টার সিলিন্ডারটাকে ফিক্সড করার কাজ। তো মাস্টার সিলিন্ডারটাকে ফিক্সড করার জন্য আমাদের এরকম একটা যে এল সাইজের আছে ওটাকে নিয়ে নিতে হবে, এন্ড ওটা আপনার এর মধ্যে ফিক্সড হবে। তো এটা এখন আমাদের ফিক্স করে নিয়েছি। তো আমি ইউজ করছি এর মধ্যে .4 ব্রেক অয়েল, ঠিক আছে। আপনাদের বাইকে যেরকম রেকমেন্ডেশন সেই অনুযায়ী আপনারা ব্রেক অয়েল ইউজ করবেন, ঠিক আছে। কারো .3 থাকতে পারে, কারো .4, বাট আমার টিভিএস এর জন্য .4 বাইক ফিউল ব্রেক অয়েল রেকমেন্ড করা হয়, তো তার জন্য আমি .4 ইউজ করছি। নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লিডিং এর জন্য একটা পাইপ লাগিয়ে রেখেছি, যেখানে ব্রেক অয়েলটা ব্লিড করা হয়, যেখানে যত এয়ার বাবল থাকবে সবকিছু এতে চলে যায়। তো আমি এর মধ্যে ব্রেক অয়েল ঢেলে নিয়েছি। তো আস্তে আস্তে এটাকে ব্লিডিং করা স্টার্ট করব। তো এটা আস্তে আস্তে টাইট হবে, ঠিক আছে। যদি আপনারা দেখছেন যে এটা টাইট হচ্ছে না, তো এই যেটা আছে এটাকে আপনাদের লুজ করতে হবে একটু। তো আপাতত আমরা এটা তো পুরো ফিক্স করিয়ে নিয়েছি, আপনারা দেখলেন, ঠিক আছে। ব্রেকও দেখুন ব্লিডিং করে আমরা সেট করে নিয়েছি। তো এখন আমরা লাগাবো ক্লাচ হাবটা, ঠিক আছে, ক্লাচ সিলিন্ডারটা লাগাবো। তো আগে চলুন এটা খুলে নেওয়া যাক, যে এই পাশে ক্লাচটা যেটা আছে পুরো সেটআপটা আমরা খুলে নিই। তো ক্লাচের এটা খোলার জন্য আমাকে পুরো সবকিছু এখানে খুলতে হবে, গ্রিপ ফ্রিপ ইভেন কি সুইচের সেট সবটাই এখানে খুলে রাখতে হবে, নয়তো ওটা খুলবে না। ও আমরা এখন ওই পাশে সমস্ত কিছু খুলে নিয়েছি, সাথে আমরা এই দিকেরও ক্লাচের যা কিছু আছে সব খুলে নেবো, যাতে আমরা খুব ইজিলি ক্লাচটাকে বার করে নিতে পারি। এটা লুজ না হলে জিনিসটা কোনোভাবেই থেকে বেরোবে না। তো এটাকে আমাকে খুলে দিতে হবে, দেন খুব ইজিলি জিনিসটা বেরিয়ে আসবে। এটা বের করে নেওয়ার পরে আমাদের এটা হচ্ছে ক্লাচের ওয়্যার, এই ক্লাচের ওয়্যারটাকেও আমাদেরকে বার করে নিতে হবে। সেম প্রসেস, এটাকে খুলে নেবো, খুলে নিয়ে আরেকটা যেটা আছে সেটাকে লাগিয়ে নেবো। জিনিসটাকে আমরা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে এবার এটাকে এর মধ্যে ফিক্সড করে নিই। দেখুন খুব সুন্দর ইজিলি ফিক্সড হয়ে গেছে এর মধ্যে। তো এই যে ব্ল্যাক কালারের রডটা আছে এটাকে এর মধ্যে আমরা ফিক্স করে নেবো। তো আপনারা দেখছেন এর সাথে লেগেছে ছোটটা, আর ভেতরে অ্যাক্সেসরিজের মধ্যে একটা বড় রড পাবেন। তো এইটা আমরা এখন এর মধ্যে লাগিয়ে দেবো, যাতে এটা এর মধ্যে ফিক্স হয়। ছোটটা দিয়ে এটা টাইট হবে না, তো এটা করে দেন আমরা এটাকে টাইট করে দেবো। জিনিস ছোট নাটটা এর মধ্যে ফিক্সড হয়ে যাবে, ব্যাস। অ্যাক্সেসরিজের মধ্যে আপনারা এই আরেকটা কেবল পাবেন, পাইপ পাবেন সরি, যেটার মধ্যে আপনাদেরকে আবার সেম ভাবে এগুলোকে ঢুকিয়ে নিতে হবে, যাতে এগুলো বেরিয়ে না যায় বা লুজ না হয়। তো আবার দেখুন আমরা এই যে সামনে এটা দেখছেন এটার মধ্যে পাইপটাকে ফার্স্টে আমরা ফিক্স করে নেবো। ফিক্সড হয়ে যাওয়ার পরে প্লাস দিয়ে ফার্স্ট এটাকে আমরা ভালো করে টাইট করে নেবো, যাতে এটা বেরিয়ে না যায়।
একদম ফিক্সড হয়ে গেল। দেন আমরা এটা যেটা আছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন এই মাস্টার সিলিন্ডারটা এই পাইপটার মধ্যে ভালো করে আমরা ঢুকিয়ে দেন আবারও এই যে পাইপটা আছে সেই পাইপটাকে টাইট করে দেবো। দেখুন পাইপটা ভালোভাবে টাইট হয়ে গেছে। আপনারা যে মেশিনটা দেখছেন এই মেশিনটা অনেকগুলো পার্টে খোলা যায়। ফার্স্ট এটা এখান দিয়ে খোলা যাবে, সেকেন্ড হচ্ছে এটা এখান দিয়ে খোলা যায় পাইপটা লাগানোর জন্য। তো আমরা প্রথমে এটা উল্টে নিই, পাইপটাতে লাগানো যায়, ঠিক আছে। দেন পাইপটাকে এর মধ্যে ঢুকিয়ে দেন নিচে একটা ওয়াশার, দেন তারপরে এটাকে এর মধ্যে আবার আমরা ফিক্স করে নেব। ফিক্স করে নিয়ে পরে এটাকে আমরা টাইট করব। তো আগে চলুন এটাকে আমরা আমাদের বাইকের মধ্যে লাগিয়ে নিই। তো এটাকে প্রথমে আমরা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই যে ছোট এটা দেখছেন এটাকে পুরোটা আমরা লুজ করে দেবো। দেন এটা এর ভেতর দিয়ে একটা যাবে, তারপরে যাবে হচ্ছে একটা নাট। নাটটা যাই গিয়ে টাইট হয়ে গেল। দেন আমাদের এটাকে এর মধ্যে দিয়ে পাস অন করতে হবে। তো এটা আমরা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে আমরা টাইট করে দেবো। তো এই দেখুন এটাকে টাইট করা খুবই ইজি, জাস্ট হাত দিয়ে একটুখানি ঘোরাতে হবে, তাহলে এটা টাইট হয়ে যাবে। এরপরে হচ্ছে এখন আমরা এটাকে ফিক্সড করছি না, তার একটাই রিজন হচ্ছে এটা কোথায় কতটা ফিক্সড করলে এটা ঠিকঠাক ভাবে চলবে সেটা তো আমরা জানি না। তো তার জন্য এটাকে আমরা এখন প্রপারলি ফিক্সড করলাম না। এবার আমরা এই ব্রেক লাইন যেটা আছে, সরি ক্লাচের যে ওয়্যারটা আছে সেটাকে ফার্স্টে আগে আমরা ফিক্স করে নিই। এটাকে নিচের এখান দিয়ে ঢুকিয়ে দেন আমরা ভেতরে নিয়ে যাব। তো এই পাইপটাকে আমরা এবার বের করে নিয়েছি। এবার এটা অনেকটাই বড় আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমরা ফিক্সড করে তো এবার এটাকে আমরা ফ্লুইড আপ করব। পুরো আমরা মাথা অব্দি দিলাম, তার রিজন একটাই যে এখানে আপাতত এখন অব্দি কোনো ইয়ে নেই, তার জন্য আমরা এটাকে এখন ফুল করে নিলাম। তো বন্ধুরা এখন আমি পুরোপুরি চলে এসেছি আমার মোটো ব্লগিং সেটআপে। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে ভিডিও করতে করতে আমি কেন মোটো ব্লগিং সেটআপে আসলাম, তার রিজনটা আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দেবো, আর আপনারাও বুঝতে পারবেন যে হঠাৎ করে আমি বাইকে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ক্লাচ, তারপর ব্রেমবোর্ড যেটা লাগাচ্ছিলাম সেটা লাগাতে লাগাতে হঠাৎ কেন আমি মোটো ব্লগিং সেটআপে আসলাম। বিকজ আমি এখন যাব হচ্ছে শ্যামবাজার আমার ফ্রেন্ডের দোকানে, ঠিক আছে, যেখান দিয়ে আমি এটা পারচেস করেছিলাম। তো আমি সেটা আপনাদের রিভিল করছি না যে কার দোকান থেকে এটা পারচেস করেছিলাম, বিকজ এটা তারও দোষ না, তাকে আমি বলেছিলাম তাই সে আমাকে এনে দিয়েছিল জিনিসটা। বিকজ এটা ইউজ করার পরে আমি কি প্রবলেম ফেস করছি, এটা আপনাদের লাগানো উচিত কিনা সেটা আমি রাশি এতেই আপনাদের বলবো। তো চলুন দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্রেক অ্যান্ড ক্লাচ দুটোই ইনস্টল হয়ে গেছে বাইকের মধ্যে। তো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ফিট অ্যান্ড ফিনিশ অনুযায়ী সব কিছু খুবই ভালো, বাট দ্য প্রবলেম ইজ কি দেখুন
যখনই আমি ব্রেক প্রেস করছি ব্রেক বিভৎস হয়। অ্যান্ড ক্লাচটাও যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ক্লাচটা আগে আমি কিছুক্ষণ ইউজ করেছিলাম, তো তারপরে ক্লাচ ঠিকঠাক প্রপারলি কাজ করছে না। তো এখন আমি যেখান থেকে আমার বাইকটা নিয়ে এই জিনিসপত্রগুলো কিনেছি, ওকে আমি ফোন করেছিলাম, তো আমাকে বললো যে দাদা কাউকে কিছু না করাতে অ্যান্ড তুমি বাইকটা নিয়ে আমাকে চলে আসো যেভাবেই হোক, আমি দেখছি ঠিক করা যায় কি না। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সমস্ত কিছু আমার বাইকের পুরনো জিনিসপত্র অ্যান্ড এই নতুন জিনিসের বিল বক্স সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। যদি এটা ফিট না হয় তাহলে ও বলেছিল আমার থেকে রিটার্ন নিয়ে নেবে, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমি বাইকটা চালাচ্ছি, অ্যান্ড আমার বাইক কিন্তু কোনো ক্লাচের কোনো নেই, আমাকে উইদাউট ক্লাচ বাইকটা চালাতে হচ্ছে। আমি গিয়ার ডাউন করছি এবং গিয়ারটা আমি ডাউন করলাম উইদাউট ক্লাচ, ঠিক আছে। তো আবার নিউট্রাল আমায় করতে হবে, উইদাউট ক্লাচে আমি নিউট্রাল করছি। তো বাইক 5-এর নিচে গেলেই আমাকে বাইক নিউট্রাল করে দিতে হবে, কারণ হয়তো আমি গিয়ারটা দিতে পারছি না। আবার এভাবে একটুখানি বাইক ক্লাচ কোনোভাবেই আমার কাজ করছে না। তাই ধরুন ক্লাচের অবস্থা কী আর না, আমার দেখতে সোজা রাস্তায় ট্রাফিকের মধ্যে আমি বাইক চালাতে চালাতে ভিডিও করছি, ঠিক আছে। তো এই যে আপনারা দেখছেন আমি বাইকটা এতক্ষণ তো চালিয়ে আসছিলাম, ঠিক আছে। আমি কিন্তু তখন দিয়ে এক হাত দিয়ে আমার মোবাইল ধরে আছি, সেটা আমি ভিডিও শ্যুট করছি, অ্যান্ড বাইক কিন্তু উইদাউট ক্লাচে আমাকে চালাতে হচ্ছে। তো বন্ধুরা আজকে হচ্ছে থার্ড ডে, ঠিক আছে। থার্ড ডেতে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখুন ওই যে ডান সাইডে রয়েছে হচ্ছে হাইড্রোলিক ব্রেক, ঠিক আছে, ক্লাচ সমস্ত কিছু আমি খুলে দিয়েছি, কারণ টু বি অনেস্ট, ঠিক আছে। আমি ওটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমার ক্লাচ আর এই হচ্ছে ব্রেক সিস্টেম, ঠিক আছে। দুদিন ধরে মেকানিকের কাছে পড়েছিল, আজ থার্ড ডে দিন এই ফেড আপ হয়ে নিয়ে এসেছি এটাকে। যারা যারা ইউটিউবে যত রকম ভিডিও দেখেন সব জায়গাতে আমি এই ভিডিওটা বানানোর আগে আমিও নিজে ইউটিউবে অনেকবার ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, যেখানে সবাই বলেছে যে ভাই এটা খুব ভালো বা ইনস্টল করা দেখিয়েছে, বাট কেউ এটার ফিডব্যাক দেখায়নি যে আফটার ইনস্টল এটা কি হতে পারে। তো আমি ইনস্টল করার পরে আমি 2 দিন ইউজ করেছিলাম, ঠিক আছে। তারপরে একবার যে মাস্টার সিলিন্ডারটা হয়, যেটা হচ্ছে এটা ক্লাচের মাস্টার সিলিন্ডার, প্রথমত এটা তো ঠিকঠাকভাবে অ্যাডজাস্টই করা যায় না, অনেক কষ্টে সৃষ্টে অনেকভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। দেন অ্যাডজাস্ট হলো, ক্লাচ এতটাই হার্ড থাকে যে আমি প্রথম দিন এখান থেকে মেকানিকের কাছে নিয়ে গেছি, তার আগে একদিন আমি চালিয়েছি, আমার হাত সত্যিই খুব ব্যথা। ইভেন কি আজকেও আমি যখন আফটার অফিস এটাকে নিয়ে আসি তখনও এটা মানে চালিয়ে নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়েছিল। দেন তারপরে আমি বাড়িতে এসে ফার্স্ট আমি কি করলাম যে সমস্ত কিছু খুলে ফেলেছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার পুরো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে, বিকজ রাত হয়ে গেছিল বলে এই সমস্ত জিনিস বাইরে করতাম না। ইভেন কি আমাকে বাইকটা রেডি করারও আমার দরকার ছিল, তো বাইকের অনেক আমার ওয়্যারিং এর ক্ষতি হয়েছে, ঠিক আছে। যেমন ক্লাচের সুইচ আমাকে ওরা কেটে সেটাকে ওই ক্লাচের যে ওয়্যার ছিল ব্রেমবোর্ড সেটার সাথে আমাকে অ্যাটাচ করতে হয়েছিল। ইভেন কি আমাদের ব্রেকের যে সুইচের ব্রেক টিপলে পেছনে লাইট জ্বলে সেখানেও আমাকে কেটে সেটাকে আমাকে করতে হয়েছিল। তো ওয়্যারিং অনেক ড্যামেজ। তো প্লিজ আমি রেকমেন্ড করছি যে আপনাদের যদি কারোটা ইনস্টল করার ইচ্ছা থাকে এখন অবধি মনের মধ্যে, প্লিজ ইনস্টল করবেন না। যদি শো অফের জন্য চান তাহলে খুব ভালো, দেখতে খুবই ভালো লাগে। আপনারা হয়তো দেখেছেন আমিও বাইকে যখন আমার ছিল আমার দেখতে খুব ভালো লাগছিল, বাট পারফরমেন্স ওয়াইজ খুবই খারাপ। ব্রেকিং পাওয়ার একদম মানে আপনার যেটা ব্রেকিং পাওয়ার থাকে তার 70% ব্রেকিং পাওয়ার কমে যায়, ঠিক আছে। তো সেটা একদমই সেফ না বাইকের জন্য। সেকেন্ড জিনিস হচ্ছে ক্লাচ প্রচন্ড ইস্যু করে, আপনার ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার মানে 80 থেকে 90% চান্সেস থাকে। প্রথম ভালো লাগে, বাট যারা প্রপার বাইক বোঝে বা কিছু তারা সবসময় এটাকে অ্যাভয়েড করবে, কজ ক্লাচ থাকে এটা ইউজ লাগার ফিটিং এর পরে ক্লাচ হয়ে যাবে একদম আমার হ্যান্ডেল লিভারের সামনে, জাস্ট আপনাকে 1 ইঞ্চিও না তারও হাফ ছাড়লেই বাইক চলবে। তো প্রথম হয়তো প্রবলেম হবে, তারপরে খুব ইজি হয়ে যাবে জিনিসটা, বাট এটা ক্লাচের কিন্তু খুব এফেক্ট করে, ইঞ্জিনেও
ইঞ্জিনের জন্য খুব হার্মফুল। তো আমি রেকমেন্ড করবো প্লিজ তোমরা কেউ এটা লাগিও না, ডোন্ট গো ফর দিস। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা বাই বাই, হ্যাভ আ সেফ ড্রাইভ, সেফ রাইড, ভালো থাকবেন, টাটা।